এর মতো স্বাদ পাবেন আপনারা কই মাছ ভাজি। তো আমার মতো করে যদি এভাবে ভাজেন কিংবা ক্লিং এর ভিডিওটা আগে দেখে নেবেন। আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কই মাছটাকে আমি কিভাবে ক্লিন করছি। সেখানেই কিন্তু জাদু মাখা একদম ম্যাজিকের মতো স্বাদ আসবে। তো যাই হোক, আমি এখানে কই মাছটা নিছি আর কই মাছ ভাজির জন্য আমি কি উপকরণ দিচ্ছি সেটা দেখাচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আপনাদের পরিমাণ মতো, আমার ৩টা মাছ তো সেই অনুযায়ী আমি দিলাম এখানে। আর ১ চামচ টেবিল চামচ দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেবেন সরিষার তেল। তো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে হাতে মাখাবেন। মাখানোর আগে দিয়ে দেবেন ১ টুকরো লেবু রস, এভাবে চিপিয়ে দেবেন। তো এটা কিন্তু একদম জাদু মাখা একদম স্বাদ এসে যাবে আপনাদের। তো এটাকে এখন সুন্দরভাবে ভালো করে এটাকে উল্টে পাল্টে মাছটাকে গায়ে এপিঠ ওপিঠ করে মাখিয়ে নিতে হবে। তো মাখে আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টা ১০ মিনিট রেখে দিতে পারেন, কিন্তু আমি না, আমি এখনই চলে যাচ্ছি চুলোতে, বাকিটা আপনাদেরকে চুলোয় দেখাবো। সো আজকের কই মাছ ভাজির জন্য আমি এখানে এখন নিয়ে নিলাম একটা প্যান আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে বিসমিল্লাহ বলে আমি দিয়ে দিলাম কই মাছ ৩টা। তো কই মাছ দেওয়ার পরে এখন কি করতে হবে, এটার জন্য আরও কিছু সামান্য উপকরণ আমি একটু কেটে রেখেছি। তো আমি আগে এটাকে একবার উল্টিয়ে দেব সুন্দর করে। সো উল্টে পাল্টে দেখতেই পারছো একদম লাল সুন্দর একটা কালার এসে গেছে। তো এখন কি করতে হবে, এটার ওপর দিয়ে আবারও ম্যাজিক দিতে হবে। তো ম্যাজিকটা থাকতেছে হলো কার, আমি এখানে চিকন আর একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিছি। তো এই পেঁয়াজটাকে আপনারা পরে ভাজবেন না, মাছের সাথেই সুন্দর করে ভেজে নেবেন। তাহলে আপনাদের একই সাথে রসুন কুচি আছে এখানে একটু বড় বড় টুকরো, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন দেখার জন্য করে, আরও হয়তো বা বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো যাই হোক, আমি এখন এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু এটাকে আরও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজের জায়গাতে আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো মনে হলো যে মাছে তো আমি যেটা করেছি সেটা তো একদম পারফেক্ট ছিল মাছের জন্য করে। তো পেঁয়াজ এখানে মশলা যেটা দিলাম এটার জন্য করে স্বাদ মতো লবণ দিয়ে আপনারা সুন্দরভাবে নামিয়ে পরিবেশন করে দেখাবেন। তো মোটামুটি আমার হলো কার পরিবেশনের আগ দিয়ে আপনারা দেখুন নামানোর আগ দিয়ে দিতে হবে একটু ধনের পাতা। এটাকে আরও বেশি কালারফুল নিয়ে আসলো দেখতে, যেটাকে সুন্দর আর স্বাদের দিক দিয়ে তো 100% নিয়ে আসবে স্বাদ। এখন দেখাবো পরিবেশন করে। তো পরিবেশনটা তো যদি আরও সুন্দর হয় তাহলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে ঝটপটে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য।